ইতিমধ্যে আমরা কিন্তু চলে এসেছি খিদিরপুর 75 পল্লী। চলো এই ফার্স্ট টাইম এসেছি আর পুজোর সময় আশা করছি আসবেই, কারণ এবার কিন্তু প্রতিভা করছে না বলবো না। চলো এখানে কিন্তু পুজো হচ্ছে এখন, আর এই দেখো পিছনে কিন্তু রয়েছে মায়ের ছবি। আমাদের চ্যানেলে গেলে কিন্তু মায়ের প্রতিমাটা পুরো দেখতে পাবে। আর এই দেখো এখানে কিন্তু রয়েছে খুঁটিটা, যাতে ফুলের মালা দিয়ে কিন্তু সাজানো, এখনো প্রতিস্থাপন হয়নি, পুজোর পর কিন্তু প্রতিস্থাপন। জল ঢুকে আছে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এই যে এখানে। তো বলো তোমার আমাদের চ্যানেলে ভিডিও দেখে কেমন লাগে? ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। আর কি কি দেখতে চাও চ্যানেলের পক্ষ থেকে? দেখতে চাই, আরো ভিডিওস দেখতে চাই আমি, কারণ নতুন নতুন ভিডিওস আমি দেখতে চাই। বর্তমানে আমাদের শিল্পী আরতি হচ্ছে। বিগত বছরে যে প্রতিমাগুলো দেখেছি আমার তো মন ছুঁয়ে গেছে, ইভেন দর্শকদেরও। এই বছরও কি সেই রকমই অন্যরকম কিছু হতে চলেছে? হ্যাঁ, এইখানে বিশেষ করে এই 75 পল্লীতে একটা আমার যেমন ঘরানা বা আমার যে স্টাইল তার থেকে বেরিয়ে একটা অন্য ধরনের প্রতিমা এখানে হবে, এবং বাকিগুলো তো ধরো আমার একটা ছোঁয়া থাকেই বা থাকে, এবং আমার যে নিজস্ব পুজো তেলেঙ্গা বাগান সেটা তো একটা অন্য মাত্রা যাবে। পুরো কাজটা যেহেতু আমি করছি তার সঙ্গে ঠাকুরটা রিলেট করতে আমার সুবিধা হয়, তা আমার যে স্টাইল সেটা তো বজায় থাকবে, এবং তার থেকেও বেরিয়ে আরও গতবারে যা করেছি তার থেকেও ভালো কিছু করার আমার চেষ্টা করছি। থ্যাংক ইউ দাদা। নমস্কার দাদা। নমস্কার দাদা বলছি, এই যে থিম দেখলাম স্বর্গরাজ্য, তা এই ভাবনাটা তোমার কিভাবে? ভাবনাটা এখনই আমি ডিসক্লোজ করছি না, কারণ আজকে আমরা সবেমাত্র ব্যানারটা লঞ্চ করেছি। এবার পুরো কাজটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন, এর জন্য পুজোতে তো আসতেই হবে কাজটা দেখার জন্য। তবে এইটুকু বলতে পারি, মানে স্বর্গরাজ্য বলতে আমরা যেমনটা ভাবি, মানে ছোটোবেলার থেকে স্বর্গ কথার অর্থ কি একটা সুন্দর পরিবেশ যেখানে দুঃখ বলে কিছু নেই, সারাক্ষণ একটা সুখ, সেই বিষয়টা কিন্তু এখানে নয়। মানে স্বর্গরাজ্য একটা রূপকী নাম, এর পেছনে অনেকটা হিস্ট্রি আছে, একটা প্রচুর রিসার্চ ওয়ার্ক আছে। হ্যাঁ, মানে সবটা নিয়ে দেখতে পাবেন আপনারা কংস প্রকাশ্য বিষয়। বলছি পরিমলদার সাথে কাজ করে তোমার কেমন লাগছে, মানে এক্সপেরিয়েন্সটা কি? সেটা তো খুবই ভালো লাগে, কারণ অনেক বছর আমরা 3 বছর ধরে একসঙ্গে কাজ করছি, এবং তার পাশাপাশি অনেক ইভেন্ট ওয়ার্ক আমরা একসঙ্গেই করি। তো পরিমলদার সাথে আমার কোলাবোরেশনটা খুবই ভালো। আমি যা কিছুই করি পরিমলদার সাথে একটু কনসাল্ট করি, একটু দেখো দাদা, যেহেতু পরিমলদার সিনিয়র, আমার ভুলগুলো ছোটো ছোটো কোনো ভুল থাকলে পরিমলদা সেগুলো কারেকশন করে দেয়। মানে দাদার সাথে খুব ভালো সম্পর্ক, হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ।